আমাদের আজকে টিটিএল হচ্ছে নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের যে অনুশীলনী 4.1। তো একের আমরা 17 থেকে 20 নম্বর অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো দেখো এখানে 17 থেকে 20 নম্বর অঙ্কের যে 4টা প্রশ্ন দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে যে সমাধান করো, অর্থাৎ এখানে যে এক্স চলকগুলো আছে সেই এক্স চলকগুলোর মান আমাদের বের করতে হবে। তো চলো আমরা আজকে সমাধান করি অঙ্কগুলো। তো দেখো শুরুতে এখানে দেওয়া আছে যে 17 নম্বর যে অঙ্কটি, যে 4 এর পাওয়ার এক্স ইকুয়াল কত 8। তো সেক্ষেত্রে আমরা যেটা সমাধান করব, তো যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তো সেক্ষেত্রে আমাদের শুরুতে বা চিহ্ন দিতে হবে। তো বা এখানে 4 এর পাওয়ার এক্স, অর্থাৎ আমরা 4 কে যদি একটু ভাঙাই, তো সেক্ষেত্রে আমরা 2 এর উপর স্কোয়ার দিয়ে লিখতে পারবো। তার পাওয়ার হচ্ছে এক্স, এক্স দিব এখানে। তারপর 8 কে যদি আমরা একটু ভাঙাই, তো ভাঙার নিয়ম এভাবে লসাগু করেও ভাঙাতে পারবে। দেখো 8 এর সর্বপ্রথম আমরা 2 দিয়ে ভাগ যদি করি তাহলে হবে 4। আবার 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। তো সেক্ষেত্রে আমাদের 2 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 2 এর পাওয়ার কিউব, অর্থাৎ 2 এর পাওয়ার 3 দিয়ে লিখতে পারবো। তো দেখো এখানে আছে 2 এর পাওয়ার 2, তার পাওয়ার হচ্ছে এক্স, অর্থাৎ আমরা জানি পাওয়ারে পরে কি হয়? গুণ। তো সেক্ষেত্রে আমরা যদি 2 এবং এক্স এর সাথে গুণ করি তাহলে আমাদের হবে 2 এর পাওয়ার এক্স, 2 এর পাওয়ার 2x। তো সমান 2 এর পাওয়ার হচ্ছে কিউব। তো যেহেতু এখানে দেখো এই 2x এর ভিত্তি হচ্ছে 2 এবং 3 এর ভিত্তি হচ্ছে 2। তো সেক্ষেত্রে আমরা যদি ভিত্তি মিলে তাহলে ভিত্তি উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারবো। তো সেক্ষেত্রে যদি ভিত্তি বাদ দিই তাহলে আমাদের হবে 2x ইকুয়াল কত? 3। দেখো এক্স এর সাথে 2 যেহেতু গুণ আছে, তো ওই পাশে গেলে আমাদের হবে ভাগ। কারণ আমরা জানি যে এ পাশের যদি কোনো সংখ্যা বা চলক যদি প্লাসের থাকে, ও পাশে গেলে আমাদের হবে মাইনাস। আবার এই পাশে যদি প্লাস থাকে ও পাশে মাইনাস, আর এই পাশে মাইনাস থাকলে ও পাশে প্লাস, এ পাশে গুণ থাকলে ও পাশে গেলে ভাগ। আবার এই পাশে ভাগ থাকলে ও পাশে হবে গুণ। তো সেই ক্ষেত্রে দেখো এখানে এক্স এর সাথে যেহেতু 2টা গুণ আকারে আছে, তো সেক্ষেত্রে ও পাশে গেলে আমাদের হবে ভাগ। তো 3 কে আমরা 2 দ্বারা ভাগ করলাম। তো দেখো এক্স এর মান আমাদের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল 3/2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 17 নম্বর প্রশ্ন। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 18 নম্বর যে প্রশ্নটি, সেই 18 নম্বর প্রশ্নটি। তো এখানে 18 নম্বর প্রশ্নে যেটা আছে, তো দেখো 18 নম্বর প্রশ্নে আছে, বলা আছে যে 2 এর পাওয়ার 2x প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 128। দেখো এটা কিন্তু পাওয়ার, আর এই 2 এর সাথে সমান লেখাগুলো হচ্ছে এখানে 128। তো দেখো আমরা যদি এটা সমাধান করি তাহলে আমাদের শুরুতে বা চিহ্ন দিব, তারপরে 2 এর পাওয়ার হচ্ছে 2x প্লাস 1, তারপর সমান চিহ্ন। এখানে 128কে আমরা সেম ভাবে লসাগু করব। তো 128কে প্রথমে 2 দ্বারা ভাগ করব। আমরা জানি লসাগুর নিয়ম, প্রথমে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে না গেলে 3 দ্বারা, তারপর 4 দ্বারা, এরকম পর্যায়ক্রমে ভাগ করতে হবে। তো সেক্ষেত্রে 2 দিয়ে আমাদের ভাগ যায়। তো 128কে 2 দ্বারা ভাগ করলে হবে 64, 64কে 2 দ্বারা ভাগ করলে হবে 32, 32কে 2 দ্বারা ভাগ করলে হবে 16, 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের 2। তো দেখো এখানে 2 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তো সেক্ষেত্রে 128কে আমরা 2 এর পাওয়ার 7 দিয়ে লিখতে পারবো। তো এখানে যেহেতু আমাদের ভিত্তি মিল আছে, তো সেক্ষেত্রে আমরা ভিত্তিকে বাদ দিয়ে দিব উভয় পাশ থেকে। তো সেক্ষেত্রে আমাদের হবে 2x প্লাস 1 ইকুয়াল কত? 7। তো দেখো এখানে 2x, তারপর এই পাশে 1 হচ্ছে আমাদের প্লাসের, তো যদি আমরা ও পাশে পাঠাই দিই তাহলে আমাদের হবে মাইনাস, তো -1। তো 2x ইকুয়াল 7 থেকে 1 বাদ দিলে হবে 6। তারপর x এর সাথে 2 যেহেতু আমাদের কি আকার আছে? গুণ আকার আছে, তো সেক্ষেত্রে আমাদের ওপাশে গেলে হবে ভাগ। তো x 6 ভাগ হচ্ছে 2। তো তারপরে দেখো এখানে যদি 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 3। তো তাহলে সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল 3, অ্যান্সার। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন। তো চলো 19 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি। তো দেখো এখানে দেওয়া আছে রোড 3, তার পাওয়ার হচ্ছে x প্লাস 1 ইকুয়াল, এখানে দেখো এখানে রোডের একটু গ্যাপের ভিতরে এখানে 3 দেওয়া আছে, আর এর ভিতরে আছে 3, তারপর পাওয়ার হচ্ছে 2x মাইনাস 1। তো সেই ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হলে প্রথম আমাদের রোডগুলো আগে সরাতে হবে। তো সেক্ষেত্রে রোডগুলো যদি আমরা সরাই, আমরা জানি এখানে এই রোডের মান হচ্ছে হাফ। তো সেক্ষেত্রে আমরা 3 এখানে বসাবো, আর রোডের মান হাফ বসাবো। তারপরে এর সাথে পাওয়ার আছে x প্লাস 1, তো সেক্ষেত্রে আমরা x প্লাস 1 গুণ আকারে বসাবো। তারপর সমান, এখানে দেখো এই
রো এইখানে যদি কোনো সংখ্যা থাকে রোডের গ্যাপের এইখানে, তো সেক্ষেত্রে এই রোডটা ওঠানোর নিয়ম দেখো, এখানে এই নিচের যে ভিত্তিটা সংখ্যাটা আছে এর পাওয়ার কোনো কিছু নেই, তার মানে 1 আছে। তো সেই ক্ষেত্রে এই 1টাকে আমরা উপরে দিব আর এই 3টাকে নিচে দিলে আমাদের রোডটা উঠে যাবে। তারপরে তার সাথে পাওয়ার আছে 2x - 1, তো পাওয়ার গুণ আকারে আমরা রাখবো। তো দেখো তার পরবর্তীতে যেটা হবে, এই 3 জি সেম যা আছে তাই। তো দেখো এখানে এই x+1 হচ্ছে উপরের সংখ্যা, তো সেক্ষেত্রে 1 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে উপরে হবে x+1 আর নিচে 2, তারপরে সমান চিহ্ন 3। সেম ভাবে এই 2x - হচ্ছে উপরের সংখ্যা, তো সেক্ষেত্রে 1 এর সাথে গুণ করে উপরে গিয়ে বসবে 2x - 1 আর নিচে 3। তো দেখো এখানে এই x+1/2 এর ভিত্তি হচ্ছে 3, এখানে 2x - 1/3 তার ভিত্তি হচ্ছে 3। তো সেক্ষেত্রে ভিত্তি যেহেতু মিল আছে, তো সেক্ষেত্রে আমরা ভিত্তি বাদ দিয়ে দিতে পারবো। যদি বাদ দিই তাহলে আমাদের হবে x+1/2 সমান 2x - 1/3। তারপর দেখো এখন আমরা আর যদি গুণ করি, এই 2 দিয়ে যদি এই পাশ গুণ করি এবং এই 3 দিয়ে এই পাশ গুণ করি, তো এই 2 দিয়ে গুণ করলে আমাদের এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 2 দিয়ে যদি 2x কে গুণ করি তাহলে আমাদের 2 দিয়ে গুণে কত 4x, আর 2 দিয়ে -1 কে গুণ করলে -2, তারপরে 3 দিয়ে x কে গুণ করলে 3x, আর 3 দিয়ে 1 কে গুণ করলে হবে 3 অক্ষে 3। তো সেই ক্ষেত্রে তারপরে দেখো 4x, এপাশে +3x, এপাশে আসলে আমাদের হবে -3x, আর এপাশে -2, ও পাশে গেলে হবে +2। 4টা x থেকে যদি আমরা 3টা x বাদ দিই তাহলে আমাদের হবে একটা x 1x। সেক্ষেত্রে আমাদের 1 দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে শুধু x লিখবো, x সমান আর 3 আর 2 যদি যোগ করি আমাদের হবে 5। তো সুতরাং নির্ণয় সমাধান x = 5 অ্যান্সার। এখন আমরা সমাধান করব যে 20 নম্বর যে প্রশ্নটি, তো সেই 20 নম্বর প্রশ্নটি। তো দেখো এখানে শুরুতে বাদ চিহ্ন দেব, তারপর 2 পাওয়ার x প্লাস, এখানে 2 পাওয়ার হচ্ছে 1, আবার 2 পাওয়ার হচ্ছে -x, অর্থাৎ 2 পাওয়ার হচ্ছে 1 - x। তো সেক্ষেত্রে আমরা আলাদাভাবে লিখবো 2 পাওয়ার 1 ইন্টু আবার 2 পাওয়ার -x, তারপর সমান হচ্ছে 3। তারপর দেখো এটা কিন্তু লেখা যায়, তো দেখো এখানে 2 পাওয়ার 1 - x কে যদি আমরা এইভাবে লিখি যে 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার -x, আবার যদি দুইটা ভিত্তি যেহেতু মিল আছে, মিল থাকলে আমরা জানি লব সূচকের নিয়মে একটা লেখা যায়, তো সেক্ষেত্রে একটা, তারপর প্রথম পাওয়ারটা, যেহেতু এই ভিত্তির সাথে এই ভিত্তির সম্পর্ক হচ্ছে গুণ, তো সেক্ষেত্রে আমরা যোগ দিয়ে পরবর্তী পাওয়ারটি লিখতে পারবো। তো তারপর যদি এইভাবে করি দেখো 1 + হচ্ছে -x, অর্থাৎ এইরকম থাকলে আমরা এরকম সেম এরকম আগেরটাই আসে, তো সেক্ষেত্রে এরকম থাকলে আমরা এরকম ভাবে লিখতে পারবো। তো সেক্ষেত্রে দেখো তারপরে হচ্ছে 2 পাওয়ার x প্লাস 2, 1 দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, ইন্টু দেখো 2 পাওয়ার -x, অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে তো সেক্ষেত্রে একটা ভাগ চিহ্ন আর উপরে একটা 1 বসে, আর নিচে 2, তার পাওয়ার এক্সটা এইভাবে লেখা যায়, তারপর হচ্ছে সমান চিহ্ন 3। তারপর দেখো এখানে আমরা একটু লিখবো এরকম p প্লাস 2 ইন্টু 1/p সমান হচ্ছে 3। তো এখানে আমরা 2 পাওয়ার x ইকুয়াল p ধরে, অর্থাৎ এখানে অঙ্কটি সহজভাবে সমাধান করার জন্য আমরা 2 পাওয়ার x কে p ধরছি। তো তারপর দেখো যদি p প্লাস, তাহলে এই 2টা উপরের সাথে যে গুণ হবে 2 অক্ষে 2, নিচে p ইকুয়াল হচ্ছে 3। তার পরবর্তীতে দেখো এখানে আমরা লসাগু নিব, এখানে p এর নিচে মনে আমাদের কি আছে 1 আর p এর লসাগু হচ্ছে p। তারপর দেখো আমরা জানি হরকে প্রথমে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, আর প্রাপ্ত ভাগফলকে উপরের লব দিয়ে গুণ করতে হয়। তো সেক্ষেত্রে এই নিচে যে আমাদের মনে 1 আছে, 1 দ্বারা p কে ভাগ করলে হবে p, আর p কে আবার p দ্বারা গুণ করলে হবে p²। তারপরে প্লাস এই p কে p দ্বারা ভাগ করলে হবে 1, আর 1 আর 2 গুণ করলে হবে 2 সমান 3। তারপরে বুদ্ধিতে তো দেখো এখন আমরা আর গুণ করবো, এই 3 নিচে মনে আমাদের কি আছে একটা 1 আছে, তো 1 দিয়ে যদি এই পাশ গুণ করি তাহলে সেম, আমরা জানি 1 কে কোনো কিছু দ্বারা 1 দ্বারা কোনো কিছু গুণ করলে সেম যা আছে তাই বসে, আর 3 কে p দ্বারা গুণ করলে হবে 3p। তার পরবর্তীতে বা এখন p² এপাশে +3p, এপাশে যদি আমরা আনি তাহলে আমাদের হবে -3p, প্লাস হচ্ছে 2, আর এই পাশে কোনো কিছু নেই, তো সুতরাং 0 হবে। তার পরবর্তী এটাকে আমরা মিডল টার্ম করব, তো দেখো p² -2p মাইনাস হচ্ছে p প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 0।
তো দেখো দুইটা এই মিডল টার্মের শর্ত হচ্ছে এই একটা সংখ্যাকে ভেঙে দুটি সংখ্যা বানাতে হবে এবং যোগ বিয়োগ করলে আগের সংখ্যাটি হবে এবং এই দুইটি সংখ্যা গুণ করলে আমাদের এই সংখ্যা আর এই সংখ্যার গুণফলের সমান হবে। তো দেখো এখানে -2p আর -p, অর্থাৎ মাইনাস মাইনাস যদি দুইটাই মাইনাস থাকে তো সেক্ষেত্রে যোগ করতে হবে। তো সেক্ষেত্রে -2p আর -p যোগ করলে আমাদের হবে -3p। আবার যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মাইনাসে হবে প্লাস, আর 2p এর সাথে p গুণ করলে 2p স্কোয়ার। তো দেখো এখানে 2 সাথে আর যদি p স্কোয়ার সাথে গুণ করি তাহলে আমাদের হবে 2p স্কোয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের মিডল টার্মের শর্ত ঠিক আছে। তো দেখো পরবর্তীতে আমরা এখানে দেখো এখানেও এই দুইটা রাশির মধ্যে আমরা p কমন নিব। যদি p কমন নেই তাহলে আমাদের হবে এখানে p কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো p স্কোয়ারকে যদি আমরা ভাগ করি, দেখো p স্কোয়ারকে যদি আমরা p দ্বারা ভাগ করি তাহলে p স্কোয়ার মানে কি p ইন্টু p, আর নিচে p, তো p কাটা তাহলে থাকবে আমাদের শুধু p। তারপর মাইনাস, আবার 2p কে যদি আমরা p দ্বারা ভাগ করি তাহলে p কাটা থাকবে 2। তো সেক্ষেত্রে আমরা এখানে 2, তারপর এখানে দেখো এখানে আছে -p, এখানে আছে +2, অর্থাৎ একটা এখানে p আছে এখানে p নেই, তো সেক্ষেত্রে আমরা -1 কমন নেব। যদি -1 আমরা কমন নেই এখানে তাহলে p কে যদি -1 দ্বারা ভাগ করি তাহলে মাইনাস মাইনাস কাটা, আর p কে 1 দ্বারা ভাগ করলে হবে p। আর +2 কে যদি আমরা -1 দ্বারা ভাগ করি তাহলে প্লাস মাইনাসে আমাদের হবে মাইনাস, আর 2 কে 1 দ্বারা ভাগ করলে হবে 2। তো সেক্ষেত্রে -2। তার পরবর্তীতে দেখো এখানে যেহেতু দুইটা আছে তো সেক্ষেত্রে আমরা একটা নিব p-2, আর এখানে p-1, অর্থাৎ কমন যদি p-2 কমন নেই তাহলে আমাদের এটা বাদ যাবে, থাকবে p, আর এখান থেকে এটা বাদ যাবে, থাকবে -1। তো দেখো এখন সুতরাং হয়, তো দেখো এখানে সাথে সাথে কিন্তু আমরা জিরোটা দিয়ে নিব, 0। সুতরাং হয় দিয়ে লিখবো যে p-2 ইকুয়াল কত, 0। তো দেখো p-2 ইকুয়াল যদি 0 হয় তো পির মান হচ্ছে, আমরা যেহেতু ধরে নিয়েছিলাম এখানে পির মান হচ্ছে 2x, তো সেক্ষেত্রে পির পরিবর্তে আমরা 2x যদি লিখি -2 ইকুয়াল 0, তারপরে 2x ইকুয়াল হচ্ছে এই পাশে -2 পাশে গেলে আমাদের হবে +2। তো দেখো এখানে 2 পাওয়ার মনে মনে আমরা একটা 1 ধরে নিলাম, তারপর ভিটি 2 যদি মিলে যায় তাহলে বাদ দিয়ে দিতে পারি, তাহলে x ইকুয়াল কত, 1। অথবা দেখো এখানে p-1 ইকুয়াল আমরা 0 লিখতে পারি, যে p-1 ইকুয়াল 0। আর পির মান যেহেতু আমরা ধরেছিলাম যে 2 পাওয়ার x, তো সেক্ষেত্রে পির পরিবর্তে আমরা লিখব 2 পাওয়ার x, তারপর মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, তারপর 2 পাওয়ার x ইকুয়াল পাশে -1 ও পাশে গেলে হবে +1। দেখো আমরা কোনো কিছু পাওয়ার 0 থাকলে তার পরিবর্তে 1 লিখতে পারি, তো সেক্ষেত্রে 1 এর পরিবর্তে আমরা 2 পাওয়ার 0 লিখতে পারবো। তো যেহেতু পাশে 2 আছে এর জন্য 2 পাওয়ার 0 লিখলাম। তো দেখো তার পরবর্তীতে দেখো এখানে পুরো উভয় পাশে কিন্তু আমাদের ভিটি মিল আছে, তো সেক্ষেত্রে এটা বাদ দিয়ে দিতে পারবো, আমরা এইখানেই সমাধান করে দিই অঙ্কটি। পরবর্তীতে দেখো পরবর্তীতে যদি 2 বাদ দিই তাহলে x ইকুয়াল হবে 0। তাহলে সুতরাং নির্ণয় সমাধান হবে, সুতরাং নির্ণয় সমাধান x সমান হচ্ছে আমাদের x সমান হচ্ছে 1 অথবা x ইকুয়াল 0। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, অর্থাৎ 17 থেকে 20 নম্বর প্রশ্নের সমাধান। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, এবং যে কোনো সমস্যার জন্য আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।